আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা 2024-এর তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তাহলে দেখো, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 শ্রেণী তৃতীয়, বিষয় প্রাথমিক বিজ্ঞান, সময় 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ তোমাদের 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা হবে। এক দাগে কি আসবে দেখো, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে মোট 10টি প্রশ্ন আছে, প্রতিটিতে 1 নম্বর করে, মোট 10 নম্বর। এক দাগে দেখো, মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগকারী অংশ কোনটি? 4টি অপশন দেয়া আছে, বৃন্ত, শিরা, উপশিরা, কাণ্ড, শিকড়। যে অপশনটি হবে উত্তর সেটি তোমরা খাতায় লিখবে। 2 দাগে দিয়েছি দেখো, পাখির দেহ কি দ্বারা আবৃত? এখানেও 4টি অপশন দেওয়া আছে, সঠিকটি তোমরা খাতায় লিখবে। 3 দাগে, কোনটি সরাসরি পুষ্টি উপাদান নয়? শর্করা, আমিষ, চর্বি নাকি পানি? 4 পানি ঠান্ডা করলে কিসে পরিণত হয়? জলীয় বাষ্পে, তরল পদার্থে, বরফে, গ্যাসীয় পদার্থে। যে অপশনটি হবে সেটি খাতায় লিখবে। 5 দাগে দেখো, বৈদ্যুতিক পাখা চালাতে কি প্রয়োজন? 6 দাগে, কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে? 7 দাগে, সাগরের পানির স্বাদ কেমন? 8 দিয়েছি দেখো, কোন মাটির পানি ধারণ ক্ষমতা কম? 9 দাগে, কোন কাজ দিয়ে কাগজ পোড়ানো যায়? আর 10 দাগে, জমি চাষের আধুনিক প্রযুক্তির নাম হলো স্টেথোস্কোপ, ট্রাক্টর, কম্পিউটার, গাড়ি। সঠিক উত্তরটি খাতায় লিখবে। তো এক দাগে যেমন 10টি টিক চিহ্ন বা বহু নির্বাচনী আসছে, এভাবে তোমাদের 10টি বহু নির্বাচনী আসবে। আমি নমুনা প্রশ্ন যেভাবে দিয়েছি এইভাবেই প্রশ্ন কাঠামো থাকবে, কিন্তু ভিতরের যে প্রশ্নগুলো এগুলো তোমাদের শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে। 2 দাগে কি আসবে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি শূন্যস্থান দেয়া আছে, প্রতিটিতে 2 নম্বর করে, মোট 10 নম্বর। ক দেখো, শব্দ এক ধরনের ড্যাশ। খতে, বস্তুর আয়তন পরিবর্তনে ড্যাশ প্রয়োগ করা হয়। গতে, পানির উৎসকে ড্যাশ ভাগে ভাগ করা যায়। ঘতে, হিউমাস সাধারণত ড্যাশ রঙের হয়। ওতে, আলোর প্রধান উৎস, তারপরে ফাঁকা ঘর। তো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করবে। 3 দাগে আসবে দেখো, শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করো। এখানেও 5টির জন্য 10 নম্বর, অর্থাৎ 2 নম্বর করে প্রতিটিতে পাবে। কতে দিয়েছি, কঠিন পদার্থের আয়তন ও আকৃতি নির্দিষ্ট। খতে, কোন বস্তুকে আঘাত না করে শব্দ তৈরি করা যায়। কতে, হিউমাস গাছের বৃদ্ধিতে সাহায্য করে। ঘ, সূর্য তাপের প্রধান উৎস। মতে, রান্নাঘরে ব্যবহৃত প্রযুক্তির উদাহরণ হলো স্টেথোস্কোপ। তো যদি এটা সঠিক হয় তাহলে শুদ্ধ লিখবে, আর ভুল হলে অশুদ্ধ লিখবে। 4 দাগে আসবে দেখো, টেবিল, অর্থাৎ বাম ডান মিল করবে, মিলকরণ। বাম পাশের বাক্য অংশের সঙ্গে ডান পাশের বাক্য অংশে মিলকরণ। এখানে 4টির জন্য 8 নম্বর। উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে, এ পাশের থেকে নিবা কোনটা হবে। খতে, দেহ মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত। গ, পানিবাহিত রোগ। খ, চৌম্বক বল একটি। এখানে দেখো 4টির জন্য 6টি অপশন দেওয়া আছে, সঠিক যেটি হবে সেটি তোমরা মিল করে খাতায় লিখবে। 5 দাগে দেখো কি আসবে, নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তরপত্রে লিখো। তাহলে 10টি প্রশ্নের উত্তর লিখবে, প্রতিটিতে 3 নম্বর করে, মোট 30 নম্বর। কতে দিয়েছি,
উদ্ভিদের প্রধান কয়টি অংশ ও কি কি? খতে দেখো তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়? গতে দিয়েছি স্বাস্থ্যকর খাদ্য কাকে বলে? ঘতে পদার্থের বাহ্যিক অবস্থা বলতে কি বুঝো? ওতে আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখো। চতে দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করতে পারো এমন দুইটি কাজের উদাহরণ দাও। ছতে পানি অপচয়ের তিনটি কারণ লিখো। বর্গীয় জতে আমরা কি কি কাজে মাটি ব্যবহার করে থাকি? ঝতে দোআঁশ মাটির তিনটি বৈশিষ্ট্য লিখো। ইয়োতে যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কি কি সমস্যা হতো? টতে কিভাবে তুমি নিরাপদে প্রযুক্তি ব্যবহার করবে? আর ঠতে তথ্য জানা আমাদের প্রয়োজন কেন? এখান থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর লিখবে। 12টি দেওয়া আছে, যেই 10টি তুমি ভালো পারবে সেই 10টি লিখবে। তোমার প্রশ্ন কাঠামো কিন্তু এরকমই হবে, আবারও বলছি, কিন্তু ভিতরে যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের শিক্ষকরা পরিবর্তন করে দিতে পারে। 6 দাগে কি আসবে? নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4টি প্রশ্নে দেখো প্রতিটিতে 8 মার্ক করে, মোট 32 নম্বর, 4 32। কতে কি দিয়েছি দেখো, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কি? পানির তিনটি অবস্থা ব্যাখ্যা করো। খতে শক্তি কি? শক্তির 5টি ব্যবহার লিখো। গতে দিয়েছি বল কি? দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আমরা বল প্রয়োগ করি তা 4টি উদাহরণ দাও। ঘতে আমরা কোথা থেকে পানি পাই? আমরা যদি পানি অপচয় করি তাহলে কি হবে? ওতে সূর্যের 2টি ব্যবহার লিখো। জীবের জন্য সূর্য গুরুত্বপূর্ণ কেন? চতে যোগাযোগ কি? তথ্য আদান প্রদান প্রক্রিয়ার 4টি উদাহরণ দাও। এই হচ্ছে মোট 6টি প্রশ্ন, তার থেকে যেই 4টি তুমি ভালো পারবে সেই 4টি প্রশ্নের উত্তর লিখবে। তো তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের 3য় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে নমুনা প্রশ্ন সেটি দেখানো হলো। এই নমুনা প্রশ্নের উপর তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আর কারো কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।